হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলা উঠেই দেখো সমস্ত গাছে পানি দেওয়া, আর ওই উপরের যে কয়েকটা গাছ দেখতে পাচ্ছ না, সেগুলো কিন্তু কিনে নিয়ে আসছে। সেই গাছে না আমার হাতটা পৌঁছাচ্ছে না, তাই কিন্তু হাজব্যান্ডের সাহায্যে কিন্তু করে নিলাম কাজটা আর কি বলতে পারো। তো হাজব্যান্ড কিন্তু দিয়ে দিল খুব সুন্দরভাবে পানি, আর নিচেরগুলোতে আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পাতাবাহারের গাছেই আছে। আর এখানে একটা সুন্দর গোলাপ আছে, দেখো গোলাপের কত সুন্দর কড়ি এসেছে এবং কি অনেকগুলো ফুল হয়ে গেছে। সেটা না আজকে আর ভিডিওতে নিতে পারিনি আর কি। বাসি সমস্ত কাজ করে কিন্তু চলে আসলাম ভাত বসাতে। আর জানো তো একটা লাকড়িও নেই, মানে লাকড়িগুলো ফাড়া নেই আর কি। সমস্ত লাকড়ি শেষ হয়ে গেছে, তাই কিন্তু গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ভাগ্য আজকে কি বলে, এই যে দেখো গ্যাস কিন্তু শেষ হয়ে গেল। সেটারই একটা টেনশন যে গ্যাস শেষ হয়ে গেল, এখন কি হবে। আমি কিন্তু এখানে পানিটা বসিয়ে দিয়ে এদিকে নিয়ে নিয়েছি আলু, এখন কিন্তু রান্না করার জন্য। মানে আলুটা আমি ভেবেছিলাম যে আলু সেদ্ধ দেবো। তো দেখো এইদিকে গ্যাস শেষ হয়ে গেল, এখন কোনো কিছুই করার নেই। হাজব্যান্ডের পিছু পিছু ঘুরে কিন্তু হাজব্যান্ডকে বললাম 2-3টা লাকড়ি আমাকে চিড়ে দাও। সেজন্য কিন্তু দেখো ওই যে দূরে হাজব্যান্ড কিন্তু এখন লাকড়ি চিড়ে দিচ্ছে, আর আমি জানলাটা দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। তো এদিকে কিন্তু কয়েকটা লাকড়ি চিড়ে দিল। আর দেখো উনানটাও নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু লেপে দেবো, কিন্তু আজকে না আর হলো না গো। কারণ ওই যে উনান এখন শেষ হয়ে গেছে, একটু তাড়াহুড়ো করতে করতে আর হলো না। সেজন্য কিন্তু ওভাবেই রান্নাগুলো করে নিলাম। তো সিম্পল রান্না, আলু আলু ভর্তা করে নিয়েছি, সাথে কিন্তু লাফা শাক রান্না করে নিয়েছি। আমাদের বাড়িতে যেহেতু আমাদের গেস্ট আছে, আমার এখন ফুপু শাশুড়ি আছে, ওনার জন্য গরম পানি করলাম, উনি কিন্তু স্নান করবে। ওনাকে গরম পানি দিয়ে তারপরে চলে আসলাম ঘরে বিছানা গোছাতে। জানো তো আজকে অনেকটাই লেট হয়ে গেল বিছানাটা গোছাতে আমার, কারণ আমি আগে ওই দিকের কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। যেহেতু আমার হাজব্যান্ড কাজে যাবে, সে কারণে রান্নাটা একটু আগে লাগবে। আর রাতের তরকারি আছে, সেই তরকারি দিয়েও কিন্তু হয়ে যাবে। তাই কিন্তু ভাবলাম যে আজকে শুধু লাফা শাক আর আলু ভর্তাটাই করে নিই। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপু ভাইয়ারা যারা এখনও লাইক করোনি, তারা একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি কন্টিনিউ করো। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছো, এই ছোটো বোনটাকে ভালোবাসা দিয়ে পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও অনেক মোটিভেট করে নতুন একটা ভিডিও মেক করতে। 5-6 দিন থেকে বাড়িতে যেহেতু আত্মীয় আছে, সে কারণে কিন্তু তেমন ভালো করে শেয়ার করতে পারছি না তেমন কোনো কাজ বাজ, এবং কি বাইরের দৃশ্যগুলো তোমাদের সঙ্গে হালকা ফুলকা শুধু শেয়ার করতে পারছি, যেটুকু পারছি সেটাই করছি। আর বিশেষ করে কিন্তু তেমন একটা পারছি না, সেটার জন্য মনটা খুবই খারাপ হয়ে গেছে। কারণ অনেক আপুরাই আমার বাইরের ভিডিও দেখতেও কিন্তু খুব পছন্দ করে, উঠান ঝাড় দেওয়া, সাথে আমার গাছপালা এগুলোও কিন্তু পছন্দ করে। তবে না এখন আর দেখাতে পারছি না। তবে কি বলবো বলো, এখন যেহেতু গ্রামের বাড়ি, সব দিক দিয়ে কিন্তু নজর দিতে হয়, সব দিক দিয়ে খেয়াল করতে হয়। সে কারণে কিন্তু একটু অসুবিধার মধ্যেই তোমাদের সঙ্গে যেটুকু পারছি সেইটুকু শেয়ার করছি। আজকে বিছানাটাও কিন্তু খুব সাধারণভাবে গুছিয়ে নিচ্ছি, তেমন আর কি সব কিছু উঠিয়ে ঝেড়ে যেরকম করে বিছিয়ে দিই সেগুলো আর করবো না। আজকে শুধু এভাবেই মানে ঝাড়ুটার সাহায্যে একটু ঝেড়ে নিচ্ছি, সেটাই আর কি। তো দেখো আপুরা, প্রতিদিনের যেই কাজটা সেই কাজে কিন্তু এখন জড়িয়ে পড়লাম। এই যে কাজটা আমার প্রতিদিনের কাজ, প্রায় 3 থেকে 4 বার কিন্তু আমাকে এই জিনিসগুলো গোছাতে হয়। এই যে দেখতে পাচ্ছ এখন সমস্ত কিছু সুন্দর করে উঠিয়ে তারপরে ঝাড় দিয়েছিলাম ঘরটা, পরে কিন্তু বিকেলবেলা হতে হতেই আবার ও ফেলে টেলে একাকার করে দিয়েছিল। মানে এই কাজগুলো না আমাকে 4-5 করতে হয়, মানে 4-5 বার আর কি। কারণ আমার ছোট বাচ্চাটা না একদমই বোঝে না যে মায়ের কষ্ট হয় বা মায়ের অসুবিধা হয় এগুলো গোছাতে পরিষ্কার করতে। সেজন্য কিন্তু প্রতিদিন এই কাজগুলো করতে হয়। তবে একটা জিনিস ভালোই হয়, সে কিন্তু বাইরে যায় না, একদম ঘোরাঘুরি বাইরে দৌড়াদৌড়ি তখন করে না, যতক্ষণ পর্যন্ত এই ঘরে খেলে। তার জন্য দেখো কত রকমের খেলনা, বিশেষ করে এখানে কিন্তু বেশিরভাগ খেলনাই ভাঙাচোরা পড়ে আছে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। কারণ ভালো জিনিস সে একদমই রাখে না। আমাদের বাড়ির পাশে একটা জলসা হয়েছিল সেদিন কিন্তু ওর পাপা ওকে নিয়ে গিয়েছিল। তো ওখান থেকে এসেই কিন্তু একটা গাড়ি কিনছিল, ওখানে একটা গাড়ি কিনে দিয়েছিল, এসে তারপরের দিন সকালবেলায় কিন্তু ভেঙে টেঙে একদম শেষ করে দিয়েছে। সেজন্যই বললাম যে বেশিরভাগ খেলার জিনিস কিন্তু ভাঙাচুরোয় পড়ে আছে।
ঘর ঝাড় দিচ্ছি দেখো, এখানে কিন্তু তেমন একটা নোংরা না থাকলেও কিন্তু ওই কী থাকে বলো তো, ওই খেলার ভাঙার জিনিসগুলো, তারপরে ওই যে ডলটার থেকে তুলো বের করে নিয়েছে। আর বিশেষ করে এখন আবার ঝাড়ুর যে কাঠি আছে না, বিছানা ঝাড়া ঝাড়ুটার, ওই বিছানা ঝাড়া ঝাড়ুটার কাঠিটা না ভেঙে ভেঙে একদম ঘরের মধ্যে ফেলে দিচ্ছে আর কি। তো দেখো ওভাবেই কিন্তু ঝাড়টা দিয়ে নিলাম। এখন কিন্তু চলে আসলাম খেতে, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। এই যে বললাম মাছের তরকারি আছে, রাতের তরকারি, মাছ আর আলু। আর এখানে কিন্তু একটা শাক রান্না করলাম, যে লাফা শাক। আর এখন কিন্তু হাজব্যান্ড নিয়ে আসলো মাছটাকে, মানে এখন কয়টা বাজে বলো তো, এখন মনে হয় 12টা বাজে। হাজব্যান্ড কিন্তু কাজে যাবে, সে কারণে কিন্তু এখন এই মাছগুলো দিয়ে দিল আমাকে, যে মাছগুলো বেছে সুন্দর করে রেখে দাও, রাতে এগুলোই রান্না করবা। সে কারণে কিন্তু দেখো, আর শাশুড়ি মা আর ওই শাশুড়িটা যিনি আসছেন আর কি, ওনার দুজনেই কিন্তু এক জায়গায় ঘুরতে গেছে, আমরা দুজনেই রাতে আর কি। তো আমি কিন্তু গোসল করার আগে ভাবলাম মাছগুলোকে ধুয়ে নিয়ে আসি। আর বিশেষ করে এই মাছগুলো না আমার বাছতে একদম ভালো লাগে না, কারণ ওই মাছগুলো যদি বাছতে শুরু করি তাহলে কিন্তু ওখানেই থাকতে হবে। তো সেজন্য আর কি অনেক কষ্টর পর মাছগুলো বেছে ছান করে চলে আসলাম। আর এদিকে দেখো লাকড়ি কিন্তু চলে এসেছে, যেহেতু আজকে আমাদের লাকড়ি ছিল না, গ্যাসও শেষ হয়ে গেছে, সে কারণে কিন্তু ফোন করে বলেছিলাম লাকড়ি আনার জন্য। লাকড়িও নিয়ে এসেছে, মানে কিনে নিলাম আর কি। এখানে 800 টাকার মতো লাকড়ি আছে। হাজব্যান্ড আসলো, এসে দেখতেছে, তারপরে আমাকে হাজব্যান্ড জিজ্ঞাসা করছে যে এখানে 800 টাকার হবে না, তোমাকে 800 টাকা বলেছে, 800 টাকা চাচ্ছে, সে ব্যাপারে কিন্তু আমাদের মধ্যে কথা হচ্ছিল। তো দেখো এখন কিন্তু ছোট ছোট করে কেটে দিচ্ছিল, আর আমি কিন্তু বসে অনেকক্ষণ ওখানে ছিলাম, কারণ আমার হাজব্যান্ড কিছু করলে ওখানে থাকতে হবে, তাহলে কোনো কাজ করো বা না করো কিন্তু একটু যদি থাকো পাশে, তাহলেও কিন্তু অনেক ভালো পছন্দ করে আর কি। তো এদিকে কিন্তু এখন যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেই কাপড়গুলো উঠিয়ে রাখতেছি, আর বিকেল হলেই সব কাপড় কিন্তু নিয়ে যেতেই হবে। তো দেখো সব কাপড় চোপড় এনে কল থেকে পানি আনার পর, এদিকে কিন্তু হাজব্যান্ড নাকি খাবে এখন পাস্তা, সে কারণে কিন্তু সন্ধ্যাবেলায় পাস্তা করে নিচ্ছি। আর সব পাস্তা একদম সেদ্ধ হয়ে গেছে, 90% সেদ্ধ করে নিয়েছি আজকে। আর এদিকে এখন সব উপকরণ হাজব্যান্ডকে রেডি করলাম, হাজব্যান্ড নিজেই কিন্তু পাস্তাটা রেডি করছে। দেখো এদিকে পাস্তা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, পাস্তার মশলা টশলা সব দেওয়া দেওয়া হয়ে গেছে। এখন যতটা ভাজবে ততটাই তো টেস্টি হবে, তাই না? কিন্তু আজকে না একদম কোনো সস ছিল না, বিনা সসে পাস্তা করে নিয়েছি। তো দেখো এখন মানে আজকে হাজব্যান্ডই করেছে, আমি কিন্তু সব কিছু উপকরণ রেডি করে দিয়েছিলাম। পাস্তা রেডি, সবাইকে দিয়ে দিয়েছে, মানে ভাসুরের বাচ্চাদেরকে, 2টা বাচ্চা, মানে 3জন ওরা, আর আমার ছেলে 4জন মিলে সবাই 4টা বাচ্চা আর হাজব্যান্ড আমি, সবাই একসঙ্গে খেয়ে দিয়ে কিন্তু আমি এদিকেই রান্না বসিয়ে দিলাম, যেহেতু উনানটা ধরিয়েছে তো ওই উনানেই কিন্তু দিয়ে দিলাম। তো দেখো আজকে রান্না করব বাবরি শাক, সাথে কিন্তু ফুলকপি, আলু আর মাছ দিয়ে রান্নাটা করছি। তো এদিকে আমি এখন সব রেডি করে নিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে অলরেডি, তোমাদের সঙ্গে না মাছ ভাজার সময় শেয়ার করতে পারিনি, তাছাড়া আবার অর্ধেক মাছ উঠিয়ে রেখেছি, সেটাও শেয়ার করতে পারিনি। তো আজকে এই অর্ধেক মাছ, যেহেতু আমরা দুজনেই আছি, সে কারণে কিন্তু এখানে 60টার মতো মাছ দিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।